বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো সুস্থ আছি। তো এই যে দেখো আমি আজকে কি রান্না করব দুপুরে। এই যে আমার বউরা দেখো দেখো ফারহানা কিভাবে আমার দিকে তাকায় রয়েছে। আর তো তাকাও, আর আম্মুর নামে বদলাম করি দেখা ওই আমার দিকে এমনি করে তাকায় রয়েছে। আর তো তাকাও তো ফারহানা, আর তো তাকাও। ও বাবা, বন্ধুদের লাইক দেখাও, পাঁচ দেখাও। হ্যাঁ, আর বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলা যাও, লাইক করতে ভুলা যাও। প্লিজ প্লিজ কমেন্ট আর লাইক করতে ভুলবে না। তো এই যে দেখো আজকে দুপুরবেলা কী রান্না করব, আর আমরা অফ ক্যামেরায় নাস্তা করে নিছি। তো আজকে চিন্তা করতেছি দুপুরে আজকে তোমাদের একটা মজাদার রেসিপি দেখাবো। দুইটা, একটা না দুইটা। তো দুইটা দেখতে চাইলে সুন্দর করে লাইক কমেন্ট করে দিও, আর লাইক করতে ভুলবে না প্লিজ। আর এই যে এখানে আবার আমি দুইটা তিনটা জিনিস রান্না করব। আর এই যে এখানে ফাতেমা এই যে আলুগুলো কুইটা নিতেছে। তো এটি দিয়ে কী দিয়ে খাইবা? ডিম। তো ওরা ডিম দিয়ে আলু দিয়ে খাইবো আজকে রান্না করে। আর আমি যে এখানে এই যে ফুলকপিগুলো নিছে এগুলো দিয়ে আমি রেসিপি রান্না করব। কী দিয়ে রান্না করব তোমরা দেখবা। আর আমার ছোট্ট বোন মৌসুমি, তোমার মেয়ে অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়, ভালো করে দেয়। আমাদের সবাই আমরা বলবো যে আমার ছোট্ট বোন মৌসুমির মেয়ের জন্য সবাই দোয়া করো, সবার জন্য সবাই দোয়া করো। বেশিরভাগ এখন মৌসুমির মেয়ে বাচ্চা, ও অনেক ছোট, অসুস্থ, ওর মেয়ের জন্য দোয়া রইল। আর আমরা সবাই দোয়া করব। ছোট্ট বোন মৌসুমি, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তো আমি বইলা দিলাম আমরা সবাই দোয়া করবো, আর আল্লাহর কাছেও বলি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমার মেয়ে। এই তো এখন আমরা রান্না বাড়া করবো। তো আমার সাথে থাকো, আর আমার নতুন বন্ধু যারা আছো এক্ষুনি লাইক কমেন্ট করে আমার ভিডিওর পাশে থেকো। আর আগের ভাই বোন নতুন নতুন বন্ধুরা, ভাই বোন যারা আছো সবাই মিলে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে আমার ভিডিওর পাশেই থেকো। আর দূরে বা কাছে যারাই দেখতেছে আমার এই ভিডিও রান্না বা ব্লগ বলো যাই বলো, আমি সব কিছু মিলেই করি। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, আর আমার পক্ষে থেকে তোমাদের জন্য সবার ভালোবাসা। ছোট্ট বেবিটাও কাজ করতেছে দেখো। যদি বলতে পারি যে আর আম্মু দেখো কি করছো, ছোট ছোট করে কাইটা ছোট কপি দিয়ে কী করুম, আর ছোট কপি দিয়া অন্য একটা রানবো। এই জন্য আমার দিকে ঘোরাইয়া কেমনে তাকাইছে। আর এখন এই যে আর উনি যে হ্যাঁ বইয়া বইয়া ছোটো ছোটো করতেছে। আর বন্ধুরা আরেকটা কথা, আল্লাহ আমাকে সব দিছে, কম বেশি যাই দিছে সব কিছুই দিছে, কিন্তু একটা জিনিস দেয় নাই, অহংকার। আর হইল এই অহংকার দেয় নাই কারণ আমি অহংকার করতে পারি না। আমি আল্লাহর বলছি আল্লাহ তুমি সব দিও, অহংকার দিও না, কারণ আমার মাঝে কোনো অহংকার নাই। আমাকে আজকে একটা কথা বললে কালকে আমি ভুলে যাই, এটাই আমার, এটা সত্যি কথা। আমাকে আজকে একটা কথা কেউ বললে কালকে ভুলে যাই। আমি সবাইকে বন্ধু বান্ধবী মা ছেলে ভাই সবাইকে আমি নিজের থেকেই সবাইরে মানিয়ে নিই, কারণ আদরে গো। দাঁড়াও। তো বন্ধুরা আল্লাহ আমাকে সবই দিছে, আমাকে অহংকার জিনিসটা দেয় নাই, এটা একটা খুব ভালো কাজ করছে। হ্যাঁ, অহংকার জিনিসটা আমার না পছন্দ। আমাকে আজকে একজন একটা কথা বলবো আমি কালকে ভুলে যাবো, এটাই নিয়ম। আমার আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ। কি নিয়ে এসো তুমি দি? ও ওই যে এইটি, এই যে এটি কি ফুল? বক ফুল। এটা কি করে? বুড়া বানায় খায়। দারুণ একটা রেসিপি, রেসিপি বিলে দারুণ একটা ফুল না? তো এই যে আমাকে আর এক আপু আমার এক ভাগ্নিরে দিয়ে যে পাঠাইছে বক ফুল বলে, এগুলা এগুলা বিলে খাওয়া যায়। তো ওই যে আয়সা বললো বোরা বানায় বিলে খাওয়া যায়। তো বন্ধুরা তোমরা কেউ খাইছো কমেন্টে বললো, তো আমি খাই নাই। আর এটা কীভাবে এই বোরা বানায় খাওয়া যায় সেটাও কমেন্টে বইলো। আশা পারো? আশাও পারে না। তো আমি চেষ্টা করব বানানোর জন্য, যেহেতু আমাকে ভালোবেসে দিছে এই ফুলগুলো, আমি আজকে বোরা বানিয়ে আমি নিজেও খাবো, আর আমি ওই বড় আপুর জন্য দিয়ে পাঠাবো। আর আমার ভাগ্নি তো পাশে আছেই। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো আর লাইক করতে থাকো, লাইক করতে ভুলবে না প্লিজ।
বন্ধুরা, আমি নতুন দিনে নতুন সবজি নিয়ে আসলাম। তো এটা নতুন সবজি বলতে কি, এটা হচ্ছে মিষ্টি আলু। তো তোমাদের আমি দেখাইতে ভুলে গেছি, আলামটা যে দেখাবো ছিলকা সহকার ওটা দেখাইতে পারি না, ভুলে গেছি। এটা হচ্ছে মিষ্টি আলু। তো মিষ্টি আলু দিয়ে আজকে আমি মজাদার একটা ভর্তা বানাবো। তো তোমরা কেউ খেয়েছো? যদি খেয়ে থাকো তাও কমেন্ট করবা, আর যদি না খাও তাও কমেন্ট করবা। তো এই তো আমি এখন এই মিষ্টি আলুগুলো ধুয়ে ভালো করে তারপরে আমি ভেজে নিব, তারপর ভর্তা বানাবো। ততক্ষণ আমার সাথেই থাকো তোমরা। আমি আলুগুলো ধুয়ে নিয়েছি, এগুলো মিষ্টি আলু সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি দিব লবণ। এই লবণটা দিয়ে মাখাবো, মাখায়া তারপর আমি ওই যে তেলে ভেজে নিব। ফাতেমা কল ছেড়ে হাত দিতেছে, সেই হাত ধোয়ার শব্দ। তো এই তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এটা ভেজে নিব। পুরা আমি এখন এই আলুগুলো সবগুলো তেলে দিয়ে দিব ভাজার জন্য। তো আমি এই আলুগুলো ঢেকে দিব। তো আমি এটাকে একটু লাড়াচাড়া দিয়ে দিব। আর আমি এই যেখানে দেখো পানি উঠছে, এই পানিগুলো শুকিয়ে আমি পোড়া পোড়া করে নিব। দেখো কিরকম লাল লাল হয়েছে, এরকম লাল লাল হইলে ভর্তাটা খাইতে খুবই ভালো লাগে। আর আলুটা অনেক গইলা গেছে, মিষ্টি আলু। তো এই যে আমি আগে তো আলুটা তেলে ভেজে নিছি সয়াবিন তেল দিয়ে, আর এখানে আমি একটু সরষের তেলটা দিয়ে দিব। ভর্তা বলতেই সরষের তেল না দিলে কোনো ভর্তাই ভালো লাগে না। তো আমি বেশি মিহিন করব না, এই আলুটা একটু এই চাকা চাকা থাকলে, এরকম ভারী ভারী থাকলে ভালো লাগে। দেখো আমার তো এখনই খাইতে ইচ্ছা করতেছে। করবো আজকে ডিমগুলো সিদ্ধ বসাই দিছি। তো এক দিদি ভাই আমাকে কমেন্ট করছো যে দিদি ভাই আমি তোমার ভিডিও পুরোটা দেখি, এই তুমি বিশ্বাস করো। তো দিদি ভাই তোমাকেও বলতাছি, তুমি দেখো, আমাদের আরও অনেক অনেক দিদি ভাইরা আছে, সবাই দেখে। আর আমাদের ধর্মের যে মুসলমান আপুরা ভাইয়ারা সবাই দেখে। হ্যাঁ, আর আমি তো বলি না তোমরা কাজ কাম ফালায় দেখো বা ই করো, তোমাদের ভালো লাগবে দেখবে। আর তোমরা যদি আমার ভিডিও নাই দেখতে নাই ভালো লাগতো, তাহলে কি আর আমাকে এত দূর আনতা কও? আগে তো আমার লগে কেউ লগে পরিচয় ছিল না, তোমরা আমাকে ভালোবাসে এত দূর আনছো, ই করছো। আমি তো বলবো না যে না তোমরা দেখো না। ইনশাল্লাহ তোমরা দেখো, আমার আপুরা ভাইয়ারা দূরের থেকেও কাছ থেকেও সবাই দেখে। আমার কোনো ফ্যামিলি নাই, তোমরাই আমার ফ্যামিলি, তোমরাই আমার ভালোবাসার মানুষ। আর ঘরের মানুষ তো পরে, আগে তো তোমরাও আমাদের ঘরের একটা অংশ। তো আপুরা ভাইয়ারা তোমাদের সবাইকেই বলতাছি, আমি কালকে বলতাম না, একজনে আমার মনে অনেক কষ্ট দিছে, জানো না, একটা জিনিস বুঝি নাই, মানুষের ভুল হইতেই পারে। সকাল সকাল ভিডিওটা দেখছি, আর আমার একটু সমস্যা আসলেও মাথা ব্যথাই, আমি এই একটা কমেন্ট আর একটা কমেন্ট লিখছি। তো সুন্দর করে বলতে পারতো যে আপু ভালো করে কমেন্ট ছাড়লে ভালো করে দেখা তারপর ছাড়বে, এটা না বইলে বলছে উল্টাপাল্টা কমেন্ট ছাড়বেন না আমার ভিডিওতে, আর আমার ভিডিওতে ঢুকবেন না, দেখবেন না।
ভালো না লাগলে। আর মনে হয় ভিডিও দেখে না, ভিডিও খালি উল্টাপাল্টা কমেন্ট করে থই, এটা কোনো কথা? আপুরা ভাইয়ারা তোমরা সবাই আমার ভিডিও দূরের থেকে কাছের থেকে সবাই দেখো, ভালোবাসা দেও। যদি না দিতা না দেখতা তাহলে কি আমি এত দূর আসতে পারতাম বলো? তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসায় আমি আজকে অনেক দূরে এগিয়েছি। ইনশাল্লাহ দোয়া করি সবাইকে সবাই এগিয়ে নিব, সবারটা সবাই দেখব, সবার জন্য সবার পাশে থাকবো, সবার জন্য সবার দোয়া রইল, সবার জন্য সবার ভালোবাসা। তো আপুরা ভাইয়ারা তোমরা কেউ কিছু মনে করো না, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখো, তোমরা কেউ কিছু মনে করো না। আর এ আপুকেও ভালোবাসা যায়ও, সবাইরা আমি ভালোবাসু, সবার জন্য সবাই দোয়া করো, আমার জন্য দোয়া করো, আমরাও সবার জন্য দোয়া করব। ঠিক আছে আপুরা ভাইয়ারা? তো আমি ডিমগুলো ছেলে আলু দিয়ে রান্না করবো, তাই তোমাদের সাথে করতেছি আর কথা বলতেছি। এই যে দেখো কতগুলো ডিম নিছি, এই ডিমগুলো কিন্তু মনে করো বেশিরভাগ খাওয়াই পড়বো না, আমাদের ঘরে ডিম কেউ বেশি পছন্দ করে না। একটু মনে করো এই যে মাছ মুছ ভর্তা চট্টা এগুলো হইলে এটা পছন্দ করে। মানে এই যে ডিমগুলো ছিলা নিতেছি, অর্ধেক খাওয়াইব অর্ধেক রয়ে যাবো গা। আর ডিম আমার অনেক পছন্দ। আর আমি বলবো না যে তোমাদের কাজ কাম ফালে আমার দেখো, সবারই কাজ কাম আছে, সবার কাজ কাম কইরা সবাই দেখবা। আর আমিও দেখি, আমি কাজ কাম করেও দেখি, আবার এমনিও দেখি, কারণ আমার দুইটা মোবাইল, একটা মোবাইল দিয়ে আমি ভিডিও দেখি আর কমেন্ট করি, আর একটা দিয়ে ওই যে ভিডিও করি। তো বন্ধুরা আমার সাথেই থাকো, আর আমি ভুলচুক করলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো আমি ডিমগুলো ভেজে আলু দিয়ে রান্না করবো আজকে। বন্ধুরা আমি আজকে ডিম দিয়ে এই যে আলু ঝুরি করে রান্না করছি, এটা আমার অনেক পছন্দের খাবার। আর তোমাদের কার কার পছন্দ কমেন্টে জানাইবা। আমি অফ ক্যামেরায় এই ডিম দিয়ে আলু ঝুরি দিয়ে রান্না করছি, খুবই ভালো লাগে আমার কাছে। আর বন্ধুরা তোমরাও বলবা কীরকম লাগে, আর লাইক করতে ভুলবে না, প্লিজ প্লিজ কমেন্ট করতেও ভুল না। তো বন্ধুরা আমি আজকে নতুন টাইপের আমি এই যে শুটকি রান্না করব, শীতের দিনে নতুন সবজি দিয়ে শুটকি রান্না করব। তো আমি আগে এই যে শুটকিগুলো তেলে সুন্দর করে এই কাঁটাগুলো ছেড়ে নিব। আর বন্ধুরা তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও, তো আপুরা ভাইয়ারা প্লিজ লাইক কমেন্ট করবে, তোমাদের একটি লাইকে আমার অনেক ভিডিও করতে অনেক করবে, আগে বাড়াবে, অনেক ভালো লাগবে, উৎসাহ লাগবে। লাইক না পেলে কমেন্ট না পেলে কীভাবে ভিডিও করব বলো, অনেক কষ্ট করে ভিডিও করি। তো তোমরা প্লিজ প্লিজ আমার আপুরা ভাইয়ারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করো। তো এই যেগুলো আমি দেখো তেলে ভাজতেছি, এটা তেলে ভাজলে যে এটার ভিতরে কাঁটাটা আছে, এই কাঁটাটা বেরিয়েও দিব গা, তারপর আমি সবজিগুলো দিব এটার সাথে। আর তোমরা আমাকে লাইক করতে কমেন্ট করতে ভুলবে না প্লিজ। এই দেখো আপুরা বন্ধুরা দেখো পুরাটা কাটা ছুটাইছে। তো আমি ভাবে শুটকি রান্না করি পুরাটা কাটা এই যে ছুটাইয়া, তাহলে গলায় লাগে না। এই যে দেখো তো এই যেখানে আমি অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া, মরিচ আর লবণ আর রসুন আর পেঁয়াজটা দিব। তো এই তো আমি পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজটা আমি আগে ভাজি নাই, এখন আমি দিব পেঁয়াজটা। মনে করো কাঁচা থাকবে না, সিদ্ধ হবে, কিন্তু এইভাবে খেতে ভালো লাগে শুটকিটা বেশিরভাগ। তো বন্ধুরা তোমরা কিভাবে রান্না করো কমেন্টে জানায়ও। তো আমি এগুলো ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা এই যে এখানে আমি আলাম রসুনটা দিয়ে দিলাম।
এটা ভালো করে একটু কষিয়ে নেব, শুটকির গ্রানটা আসবো। দিয়ে দিব সিম, এটাকে আমি কষিয়ে নিব ভালো করে। আর বন্ধুরা এটার সাথে আমি দিয়ে দিব যে ফুলকপিগুলো সিদ্ধ করে রাখছিলাম, কাঁচামরিচ, তো বন্ধুরা আমি এটা পানি রাখবো না, শুকনো শুকনো করে রান্না করব। এই শুটকিটা তোমরা একবার রান্না করে খায়া দেখো, খুবই ভালো লাগবে রান্না করলে। এই তো বন্ধুরা আমার প্রিয় খাবার, এই যে দেখো এখন আমি যে শুটকি দিয়ে তোমাদের ফাইনাল রূপটা দেখাচ্ছি। এই ফাইনাল রূপ হলো এই রসুন, তারপরে আলাম, এই যে কি বলে আলাম, সিম, তারপরে ফুলকপি, আলু দিইনি, এখানে আছে যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ, পেঁয়াজ, শুটকি, হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে তো রান্না করলাম। তোমরা পুরোটা ভিডিও দেখতে পারলেই বুঝবে। আর তোমাদের জন্য ভালোবাসা রইল, দোয়া রইল। আর আপুকেও একটু দোয়া দিবে, ভালোবাসা দিবে, লাইক কমেন্ট করতে ভুলবে না। তো আমার এই শুটকি রান্নার রেসিপিটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানাইবা। আর তোমরা কখনো খেয়েছো নাকি সেটাও জানাইবা। আর আমরা রান্না করছি কীরকম হয়েছে এটাও কমেন্টে জানাইবা। তো আপুরা ভাইয়ারা আজকে আমার এ পর্যন্তকেই, তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আর নতুন ভিডিও দেখার জন্য তোমরা সবাই লাইক কমেন্ট করবা। আর আমি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ অপেক্ষা থাকবা। আর তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।